টিকিট নিয়ে খুব অনেকের মধ্যেই রয়েছে আর সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। গতকাল ছিল দোলের দিন, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিজেপির তিনি বেরিয়ে গিয়েছেন, যদিও তাঁর দাবি যে শুভেচ্ছা বার্তায় বিরক্ত হয়ে এমন সিদ্ধান্ত। তবে অস্বীকার করছেন না যে টিকিট পাওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন। তবে যেহেতু এখনো 4টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, তাই একেবারে হাল ছাড়ছেন না অভিনেতা। দলের যে অফিসিয়াল যে গ্রুপগুলো রয়েছে খান দশেক, সেগুলোকে রেখে বাকি অপ্রয়োজনীয় গ্রুপ যেগুলোতে একই মেসেজ একই ভিডিওস কনস্ট্যান্ট আসে, দোলের দিন আনন্দের সঙ্গে সেগুলোকে আমি বিসর্জন দিয়েছি। আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁরা ঠিক করেন। এখনো পর্যন্ত তো 4টে আসনে প্রার্থী ঘোষিতই হয়নি। দল আমাকে নিয়ে কি ভাবছেন তার তো এখনো আলোচনা করবার সময় শেষ হয়নি। একজন পরিচিত বা লড়াকু মানুষ হিসেবে আমার নিজের এক্সপেকটেশন থাকবে না, একথা সম্পূর্ণ ভুল। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু আজকে মন্তব্য করেছেন। এর আগেই আমরা দেখেছি যে কীর্তি আজাদ, যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বহিরাগত হিসেবে কিন্তু মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু এবার দিলীপ ঘোষ তিনি কিন্তু অন্য মন্তব্য করছেন। যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন তারই পা টলছে, তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার মানুষ কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। দুর্গাপুরে প্রচারে বেরিয়ে এভাবেই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে, আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শোনাবো। দিলীপ ঘোষ তার নিজের দলেই কোণঠাসা। 5 বছর যে কেন্দ্রে সাংসদ ছিলেন, তার আগে ওই কেন্দ্রেরই একটা বিধানসভায় বিধায়ক ছিলেন। সেখান থেকে দল তাকে সরিয়ে দিয়ে শোনা যায় যে বিরোধী দলনেতার কথায় তাকে আর একটা শিওর হারা সিটে দিয়েছে, যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারতেন। আর দিলীপ বাবুর মুখে কুরুচিকর মন্তব্য তো এই প্রথম নয়, ওটাই তার সংস্কৃতি। কারণ ছোটবেলা থেকে তিনি যে গরুর দুধটা খেয়ে বড় হয়েছেন তাতে নাকি শোনা ছিল, তাই উর্বর মস্তিষ্ক থেকে তিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এর আগেও অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। তার পা ভেঙে গিয়েছিল যখন তিনি তাকে বারমুডা পড়তে বলেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। এটাই দিলীপ ঘোষের বৈশিষ্ট্য। তাই দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথাই আশা করে বাংলার মানুষ। সেই জন্যই দিলীপ ঘোষকেও যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। তৃণমূলের প্রতিপক্ষ সম্পর্কে যখন দিলীপ ঘোষ বহিরাগত তত্ত্ব খাড়া করছেন, তখন সেই প্রসঙ্গে কীর্তি আজাদ কি বলছেন শুনুন। আমি বাংলা বুঝতে পারি, আমি বাংলা বলতে পারি, ठीक है। आप दिलीप घोष से पूछो, उसको हिंदी आता है, भोजपुरी आता है, मैथिली आता है, उर्दू आता है, अंग्रेजी आता है, अच्छे से आना चाहिए। उनसे पूछिए वो कहाँ के हैं, वो भी तो मिदनापुर से आए हैं यहाँ। और दूसरा बात एक ये कहिए, हम क्रिकेट हिंदुस्तान के लिए खेले तो हम हिंदुस्तान की संपत्ति हैं, क्या बंगाल के लिए वर्ल्ड कप नहीं जीते थे? उनसे एक प्रश्न का जवाब ले आइएगा कि नरेंद्र मोदी तो केवल मुख्यमंत्री था गुजरात का, वो बनारस पे आके कैसे चुनाव लड़ लिया यूपी में, उसका जवाब ले लीजिए।